كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আপন বলে আর কারে ডাকিব আপন বলে আর কারে ডাকিব প্রাণের হাবিব গো আমি আপন বলে আর কারে ডাকিব আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব দয়াল নবী গো আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো তুমি আমার প্রাণের আপন সব আপনের চেয়ে তুমি আমার প্রাণের আপন সব আপনের চেয়ে চরণ তোমার করব বরণ তোমায় পানে পেলে তোমার চরণ দোলি পেলে তোমার চরণ দোলি মুখেতে মাখিব দয়াল নবী গো আমি আপন বলে আর কারে ডাকিব আমি আপন বলে আর কারে ডাকিব দয়াল নবী গো আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আমি তো মদিনার গোলাম তাকাই রাতর দিন গলায় গোলামের রশে এই গোলামের সেন কার দুয়ারে যাব আমি কার দুয়ারে যাব আমি কার পানে তাকাইব দয়াল নবী গো আমি আপন বলে আর কারে ডাকিব আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি
রাখিব দয়াল নবী গো আমি আপন বলে আর কারে ডাকিব আপন বলে আর কারে ডাকিব দয়াল নবী গো আমি আপন বলে আর কারে ডাকিব। মিসবাহ ট্রাভেলসের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কাজী কারি মাওলানা নাজমুল হুসাইন সাহেবকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। উনি সহ আমি দীর্ঘদিন সিটি ওভারসিজের আওতাধীনে দীর্ঘদিন কাজ করেছি। আমরা কাজী নাজমুল এবং মিসবাহ হজ গ্রুপ কাফেলা নিয়ে আমরা এই নামে অনেকদিন কাজ করেছি। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, যার জন্য আমি এই ব্যবস্থাপনার দায়িত্ব থেকে আমি সরে গিয়েছি। বর্তমানে ওনার নামে লাইসেন্স, উনি সিটি ওভারসিজের অধীনে আপনার সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আপনার এই হজ কাফেলা পরিচালনা করে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি এই বছর এই 2026 সালে নতুন হজ যাত্রীদের মধ্যে আমার শ্রদ্ধেয় শিক্ষক পইলের জনাব গোলাম মুস্তফা স্যার এখানে উপস্থিত আছেন। উনি আপনারা জানেন স্কাউট লিডার হিসাবে পরিচিত। উনি এই বছর সদ্য হজ করে আসছেন। আর ওনার সাথে আমার শ্রদ্ধেয় হুজুর ছিলেন এটিএম নুরুদ্দিন জঙ্গি, মুফতি এটিএম নুরুদ্দিন জঙ্গি হুজুর কিবলা। হুজুর আসার কথা, হয়তোবা আসবেন, আর শারীরিক অবস্থার উপরে বিবেচনা করতে হবে। উনি হজ থেকে আসার পরে অনেক ক্লান্ত আর অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আপনারা যারা এখানে আসছেন মিসবাহ ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে আমি মুবারকবাদ জানাচ্ছি। আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবাই আসেন নাই, হুজ্জাজে কেরামগণের মধ্যে এক অংশ আপনারা যারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন। আমি আবারও আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। আপনারা জানেন যে মিসবাহ আমরা ছাত্র শিক্ষক সম্পর্ক, তো উনি ইয়াং, এখনো বয়স কম, এই জন্য উনি ওনার খেদমতটা চালিয়ে যাচ্ছেন। কারণ আপনারা যে হজে গিয়েছেন শারীরিক সমর্থন থাকাটা অবশ্যই করণীয়, ঠিক না? ঠিক। আপনারা যারা হজে গিয়েছেন সুস্থতা এটা একটা নিয়ামত। যারা হজের খেদমত করবেন তারা যদি সুস্থ না থাকেন তাহলে হাজিদের খেদমত কিভাবে করবেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন এই খেদমত পরিচালনা করার জন্য। আপনাদের দোয়া নেওয়ার জন্য আজকের আয়োজন। আপনারা সার্বিক যারা ইতিপূর্বে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, আগামীতে আপনারা ওনাকে সহযোগিতা করবেন, কারণ আপনারাই সাক্ষী দিবেন যারা হজে গিয়েছেন ওনার সাথে ওনার উপস্থাপনা ব্যবস্থাপনা কিরকম, এটা আপনারাই সাক্ষী দিবেন। আমরা হাজী সাহেবরা যারা এখানে আসছেন এর মধ্যে 2-4 জনের কাছ থেকে আমরা একটু অভিপ্রায় আমরা গ্রহণ করব যে এই কাফেলার ব্যবস্থাপনা কেমন এবং আগামীতে আরো কিভাবে সুন্দর করা যায়। কোন জায়গায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনাদের সুপরামর্শ, সুনিশ্চিত পরামর্শ চাই, আপনারা সহযোগিতা করবেন। আর আমিও যদি এই ব্যবস্থাপনা থেকে সরে আছি, তবে আমি হাজী সাহেবদেরকে উদ্বুদ্ধ করি এই কাফেলায় যাওয়ার জন্য, এখনো আমি উদ্বুদ্ধ করে আসতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই সুন্দর কাফেলাকে আরো উত্তরোত্তর আপনার কাফেলার অগ্রগতিকে যেন দুর্ভার করে আগে যাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিসবাহ ট্রাভেলস 12 বছর পূর্তি পূর্ণবিরণী অনুষ্ঠান 2026 হাজী সাহেবগণের পদচারণায় মোরাদন্য। প্রথমেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। দুয়ুফুর রহমান আল্লাহর বাড়ির মেহমানদেরকে মিসবাহ ট্রাভেলসের মাধ্যমে এখানে সমবেত করা হয়েছে। আমরা উচ্চ আওয়াজে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করে রহমাতুল লিল আলামিন নবীজির নূরানী কদম মোবারকে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামকে যেন সোনার মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজে দরুদ ও সালামকে কবুল এবং মঞ্জুর করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত দুইফুর রহমান আল্লাহর বাড়ির মেহমানগণ, আপনারা যারা মিসবাহ ট্রাভেলসের মাধ্যমে যারা আল্লাহর বাড়িতে গিয়েছেন সোনার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে, এই মিসবাহ ট্রাভেলস কি পরিমাণ হাজীদেরকে খেদমত করে দেখেন। আমি 2026-এ ওনার রুমেই ছিলাম, আল্লাহর মেহেরবানিতে উনি সর্বক্ষণ 24টা ঘন্টা কোন হাজীদের কি সমস্যা সব সময় তদারকি করেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানে এমন একটা ট্রাভেলস, বড় বড় ট্রাভেলসের আমরা অনেক নাম শুনেছি বা ওই হাজীদেরকে আমরা তাদের অবস্থান দেখেছি, ওনাদের মুআল্লিম কোথায় আর হাজী সাহেব কোথায় কেউ জানে না। মানে হাজী সাহেবগণ জানে না মুআল্লিম কোথায়, আবার মুআল্লিমও জানে না, মানে খুব কম দেখা সাক্ষাৎ হয়। তো আল্লাহর মেহেরবানিতে আমাদের মিসবাহ ভাই হাজী আলহাজ মিসবাউদ্দিন সাহেব, উনি অন্য আরেক কাফেলার একেবারে সত্য ঘটনা, যেটা একটা 1 মিনিট একটা ঘটনা বলি, যে আরেক ট্রাভেলসের একজন মহিলা রাত্র প্রায় 2:30টার দিকে অসুস্থ হয়ে গেছে, রাত্র প্রায় 2:30টায়। তো ওই মুআল্লিম এই হোটেলেই থাকেন, এই হোটেল অন্য আরেক জায়গার হোটেলে থাকে। তো আমাদের মুআল্লিম সাহেব আরেক ট্রাভেলসের হাজী মহিলাকে, ওনার স্বামীও ছিল, রাত্র 2:30টার দিকে বাংলাদেশ হাসপাতালে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না মারহাবা। তো সব সময় উনি এত খেদমত, অন্যান্য হাজীদেরকে জিজ্ঞাসা করলে দেখা যায় ফলমূল দিব তাদেরকে দেওয়ার কথা, মানে ওনাদের সাথে সাক্ষাৎই হয় না, কিন্তু এই মিসবাহ ট্রাভেলস হাজীদেরকে এত পরিমাণ খেদমত করে যে আমরা মক্কাতে আসার পরে, মদিনাতে তো অনেক খেদমত করেছে, মক্কাতে আসার পরে প্রথম দিন যখন আমরা হোটেল থেকে ফলমূল আনার জন্য গিয়েছিলাম, প্রায় 70,000 টাকার ফলমূল হাজীদের সাহেবদের জন্য এনেছেন। আমরা বলি না মারহাবা। তো ওনার এই ট্রাভেলসের এত খেদমত, এত সুবর্ণ খেদমত আঞ্জাম দিয়ে থাকেন, যা বলে শেষ করার মতো। 24টা ঘন্টা প্রতিটি মুহূর্তে কার কি সমস্যা কোন হাজীদের, এমনকি উনি মুআল্লিম হয়ে প্রত্যেকটা রুমে রুমে এই ফলমূলের ব্যাগগুলি মানে হাজীদেরকে মানে দিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আজকের এই 12 বছর পূর্তি মিসবাহ ট্রাভেলসকে আল্লাহ তাআলা যেন আরো সুদূর প্রসারী করেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে হায়াত রাখেন। আল্লাহ তাআলা এই মিসবাহ ট্রাভেলসকে যেন দুইফুর রহমানদেরকে যেন আরো খেদমত করার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা যেন আজকের এই কাফেলাকে কবুল করেন, মঞ্জুর করেন, আমরা সকলে বলি আমিন। মাস্টার মোস্তফা সাহেবকে সবার পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মিসবাহ ট্রাভেলস আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগের বক্তা মৌলানা আবুল কালাম সাহেবের মতো কথা বলা সম্ভব না, ওনারা তো হুজুর মানুষ। আমি আমার ভাষায় কথা হই। আমি জীবনে প্রথমে 2011 সালে বড় হজ করতে গেছিলাম একজন মুআল্লিমের সাথে। ওনার যে মূল মুআল্লিম ছিল বিবাড়িয়া। দ্বিতীয়বার আমি 20 সালে আমার হুজুর নাজমুল সাহেবের সাথে কথা ছিল এই দুজনই যাবার কথা, যে কোনো একজন। আমি ওনারও পছন্দ করলাম যে আপনি যাইবেন, আর আমি একটু অসুস্থ ছিলাম। তো 2020, 21, 22, 23-এ আবার আমার ওনার সাথে গেছি। এরপরে আরো 2বার, মানে মোটামুটি এটা ষষ্ঠমবার। আমি আমার এই তিক্ত অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই যে আমরা মোটামুটি মামু ভাগ্নে হিসাবে পরিচিত। আমরা উনি এক সময় আমাদের ফইলে আসিলেন একটা মসজিদের খতিব। তো আমি অনেক মুআল্লিম দেখছি। ওই যে আরাফাতে গেলাম, আমার পাশে সিলেটে কয়েকজন আইছে, বললাম আপনারা মুআল্লিম হয় এইখানে খাবার গেছে না, কইতাম পারলাম না। তো অন্য কিতা লাগে এখন আর কোনো পথ পাইলাম না, ঠিক আছে অন্য ঘুমাওকা। তা আমরা চতুর্দিকে ঘুমাইছি। এখন ওনারা কিন্তু শেলটা দিছে একজন মানুষ, ওটা সম্ভবত বাগদের জামাই খাজি শফিকুল হক। উনি কিন্তু মূল একজন, একটা ছাতা ওনার জন্য, একটা ছাতা।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, উনি যেভাবে খোঁজখবর দিচ্ছে, মুআল্লিমরা সাধারণত একটু ওই অহংকার টাইপের থাকে, জামতে বড় খোলায়, তো এরা অন্য ধরনের। আমার একটা অভিজ্ঞতা, আমি একজন শিক্ষক, আমি 37 বছর শিক্ষকতা করছি, আর বাংলাদেশ স্কাউটসের মাস্টার ট্রেনার হিসাবে আছে 25 বছর চলছে, এখন আমি কাজ করি, আমার বয়স 75 চলছে। তো মোটামুটি যা দেখছি আমার অভিজ্ঞতায়, যে মিসবাহ সাহেব, আমি তো ওনারে আন্তরিকভাবে দোয়া করি, সবসময় দোয়া করি যে ওনার গতিবিধি, উনি যেন আরো এগিয়ে যায়, উনি যেন আরো ভবিষ্যতে যে আমাদের যে হজ কাফেলা আগামীতে 27-এ তারপরে 28-এ প্রতি বছরই যেন উনি সফলতার সাথে হজের কাফেলা নিয়ে উনি যেন কামিয়াবি হয়, আমি এই দোয়াই করি। আর আরেকটা কথা হইল, আমার উনি খেদমত করছে। আমরা বুড়া মানুষ তো জঙ্গি যাবার, আমি একটা হেরুনে আসলাম, আমাকে মামা সমস্যা হয়নি, দুধ আনছে, দই আনছে, ফল আনছে, ইটা খাইও, আর আমের গাছটি, মালটার গাছটি, আপেলের গাছটি লুকাই লুকাইয়া অন্যজনকে দিছি আমি। আমরা যারা অন্যান্য কাফেলা আইসে দেখবার জন্য সারি কেন আছে, দেবাস মশোটা 8টা দিয়ে দিছি। আমি এই বড় বড় কার্টন, আমি সব করছি যে আমার হিসাবে অন্তত 1.5 লক্ষ টাকা উনি খরচ করছে, মুখটা একটু সবসময় খোলা রাখছে, আর আমি এমন একটু আলাদা সুবিধা দিয়েছি, আচ্ছা এটা হওয়ার দরকার নাই। আমি গর্বিত, এইরকম একটু মুআল্লিম থাকা দরকার। আমি একটা মুজদালিফা একটা বক্তব্য রাখছিলাম ভিডিওর মাধ্যমে, এটা আমি বিভিন্ন ছড়াই দিয়েছি বিভিন্ন গ্রুপে। এরপরেও পরশু দিন দেখছি এই যে কাফেলা বাইতুল্লাহ শরীফের যে মুহররমের প্রথম বর্ষে, মানে এই যে বর্ষে যে চাদর গুলা আপনার গিলাপ অনলাইনে হয়, ওই সময় দেখছি একটা লাইভে আমি ওই যে উনার বাইকে যাবে সম্ভবত কাজী ছবিগুলো, উনি একটা বক্তব্য রাখছি, এটা আমি ধারণ করে রাখছি। তা আসলে গাছটা যদি ভালো হয়, ছায়াটা যদি বেশি থাকে, যেই নিচে যাচ্ছে আরাম পায়। তা আমি দোয়া করি আমার বাহিনী হই, আমি আমার বাহিনীর জন্য যাতে আরো ভবিষ্যতে সফলতা লাভ করতে পারেন, এবং উনি উত্তর যেন আরো এগিয়ে যান, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জনাব কাজী মাওলানা এম.এ. জলিল সাহেব। সম্মানিত মানুষ হিসেবে আমরা এখানে সমবেত হয়েছি আমার এই যে মুআল্লিমের আহ্বানে। আমরা প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। লম্বা বলার সুযোগ নাই, সময় তো এখন 3টার উপরে বাজে, খাবার খাইতে হবে, তো অনেক কথা আছে, আর এই বিষয়ে কথা শুরু করলে তো ঘন্টাও যাবে না ভাই? তো এই ঘন্টা যাবে, কথা অত লম্বা কথা আর কার কাছে বলবো বলেন তো? মামার বাড়ির কথা বলে না, কার কাছে বলার? হ্যাঁ, আপনারা তো জানেন সবাই। মিসবাহ সম্পর্কে জানার বাকি আছে কিছু ভাই? আপনারা যারা গেছেন, আমি যদি আপনাদের কাছে তার গুণগান গাই তো বলবেন যে হুজুর এটা তো আমরা জানি। তো যাই হোক, এরপরে যেহেতু ভাই আদর করে দাওয়াত দিয়েছেন আর এখানে আবার কথা বলার সুযোগ দিচ্ছেন, আমি 1 মিনিটে 2-1টা কথা বলি শেষ করছি। আমি 2023 সালে গেছিলাম, তার মাধ্যমে নয়। তো প্রথমে তার সাথে কথা বলছিলাম, কথা বলার পরে বলছে ভাই আপনি গেলে তো আমি খুব খুশি, যদিও সুযোগ না, একদম 11 টাওয়ারে, তখন হয়তো বোধহয় আর কোনো সুযোগ ছিল না। আমাকে বলছে যে আমি গাইডের কি যেন একটা আছে বিষয়, ওইটা দিয়ে আপনাকে নিব। আমার নেওয়ার জন্য আগ্রহ, এমনকি প্রয়োজন আমাকে 20,000 টাকা ছাড় দিবে, বলছে যে ভাই 20,000 টাকা কম দিন। কিন্তু কেন জানি মিসবাহর প্রতি আমার তখন একটা আস্থা এতটা হয় নাই। ওই আমি 2016 সালে আমাদের বর্তমান হুইপ আলহাজি ঘোষ মহোদয়, উনি উনার অর্থায়নে আমাকে উমরাতে পাঠাইছিলেন, ওই যে আথার আলী ভাই, ওনার সাথে কথা বলতে উনিও তো আরো আগ্রহ, জলিল ভাইকে নিবে। যাই হোক, আথার আলী ভাইকে আমি চয়েস করলাম, 20,000 বেশি দিলাম, দিয়া গেলাম। ওই যে ওখানে যাওয়ার পরে আবার 2 ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আথার আলী ভাই কাফেলায় আছি আমি, আর এদিকে মিসবাহ আমার খোঁজ নিতেছে, ভাই কি আসছেন, কোথায় আছেন, কোন হোটেলে আছেন? আরে ভাই আমার খবর নাই, তুমি দেখি খালি খবর রাখো। শেষ পর্যন্ত মিসবাহ না দেখা যায় আমার খোঁজ খবর নিতে নিতে মার্কেট পর্যন্ত নিল, ফলমূল কিনলো, আমার বাসায় দিয়ে আইলো, আবার ফলের গাঠটি দিল। তুমি আমাকে দিবা কেন? আমার মুআল্লিম আমাকে দিবে, তুমি দিবা কেন? না ভাই এটা আপনার জন্যই। তো যাই হোক, আমি তখন বুঝছি খেদমতের পার্থক্য আর বলার দরকার নাই। আর পার্থক্য বলবো কি, মিসবাহ সেবা, মিসবাহর অধীনে যাই নাই। 2024 সালে আবার আল্লাহ পাকের মেহেরবানি, আমার উপর মহান রবের একটা মায়া ছায়া পড়ছে। তো আমার ওয়াইফ সহ আমি যাব। তো মিসবাহকে বললাম যে ভাই এইবার আর তোমাকে ডিনাই করব না,
এবার আমি তোমার মাধ্যমে যাব। যাই হোক, মিসবার মাধ্যমে গেলাম, কি হইল বাকিটা আপনারা জানেন। আপনারা যেহেতু গেছেন, সেবার কথা বলি না, শুধু এইটুকু বলি, মিসবার সেবা কিন্তু অতুলনীয়। মিসবার সেবা অতুলনীয় এবং এটার কোনো আপনার কোনো ব্যাখ্যা নাই। আমরা যারা গিয়েছি আমরা সকলেই এক বাক্যে স্বীকার করি, হ্যাঁ, মিসবা আমাদের যে সেবা দিয়েছেন আল্লাহ পাক এই সেবাকে কবুল করতেন। আর আমার ভাইটা আজকে শুনছি আমাকে বলছে, বুন্দিয়া ভাই 12 বছর হয়ে গেছে, 12 বছর। আমরা দোয়া করি আল্লাহ পাক সে যতদিন হায়াতে বেঁচে থাকেন আল্লাহ যেন তার এই সেবাটাকে কবুল করেন এবং হুজ্জাজে কেরামের সেবা করার তৌফিক দান করেন। আমরা যারা গিয়েছি, আমরা আমাদের যে নিয়তে গিয়েছি সেই নিয়তের উপর রেখে আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতের সাথে বাকি জীবনটুকু কাটিয়ে আমরা যেন, ওই যে বললাম না, সবাই তো জানি যে হজ করে আসলে আমরা কি সদ্য প্রসূত বাচ্চার ন্যায় নিষ্পাপ, আল্লাহ যেন আমাদেরকে সেই নিষ্পাপ অবস্থায় রেখে কবরে নিয়ে যায়। আমরা আজকে এই দোয়াটা করি, সকলে বলি আমিন। মানে তো হাজি সাহেব বৃন্দরা, যা আপনারা অবশ্যই যারা আমাদের মিসবার ট্রাভেলসের মাধ্যমে হজ করতে গিয়েছেন বা আল্লাহর বাড়িতে গিয়েছেন, মিসবার সম্বন্ধে আসলে আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন। আমি শুধু একটি কথাই বলবো, আমি 2024 সালে আমার ওয়াইফ সহ, আমার ছোট বোন সহ আমরা তার মাধ্যমে হজ করতে আল্লাহর বাড়িতে গিয়েছিলাম। আমরা আরো বিভিন্ন ট্রাভেলসের যারা মুআল্লিম হিসাবে এখানে কাজ করছেন অনেকের সাথে আমরা দেখা সাক্ষাৎ হয়েছে। আমার সাথে ছিলেন আমাদের ডাক্তার ইকবাল সাহেব, আমাদের কাজী আমাদের মৌলানা সাহেবও ছিলেন আমার সাথে। আমরা একই রুমে ছিলাম এবং আমাদের সাথে একজন ইংল্যান্ড প্রবাসী লোক ছিলেন। আমরা 4 জন মিসবাহ সহ আমরা এক রুমে থাকতাম। কিন্তু আসলে মিসবাহ সম্বন্ধে বলে শেষ করা যাবে না, কারণ সে একজন মুআল্লিম হিসাবে আমাদেরকে যতটুকু আদর আপ্যায়ন, যতটুকু আমাদের সেবা যত্ন, আসলে তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। কারণ সে যতটুকু করার নয় তাও করছে। আমরা কোন সময় কি খাবো আমাদের জন্য সে কার্টনের কার্টন ফল এনে সবসময় ঘর রাখছে যে আমরা খাইতে পারি। ওটা আমার পাশের রুমে আমার ওয়াইফ, আমরা এই হাজী সাহেবের ওয়াইফ সহ আমরা আরো 4 জন, আমার ছোট বোন সহ 4 জন ছিল আমাদের পাশের রুমে। কিন্তু সে, আমরা যদি অনেক সময় একটু বিভিন্ন গেছি করতে, কিন্তু আমাদের ওয়াইফ যারা ছিল তাদেরকেও সে যথেষ্ট পরিমাণে, আরো অন্যান্য মহিলা ছিলেন, যথেষ্ট পরিমাণে সেবা যত্ন সে খেদমত করছে এবং সজমা যত্ন করছে। তা আমি আসলে মিসবাহ হজ কাফেলা ট্রাভেল সম্পর্কে এত গুণগান করার দরকার নেই। যারা আপনারা গেছেন তারা অবশ্যই আপনারা তার সেবা সম্পর্কে এবং তার যে তার দক্ষতা দিয়ে, তার যোগ্যতা দিয়ে প্রমাণ করছে একটি ট্রাভেল চালাতে যেতটুকু তার শ্রম মেধা সবকিছু সে প্রয়োগ করে আমাদেরকে অসম্পন্ন করে আনছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করব ভবিষ্যতেও সে যাতে তার এই মেধা শ্রম কেটিয়ে যারা তার মাধ্যমে আল্লাহর বাড়ি মেহমান হয় তাদের খেদমতে তার নিয়োজিত থাকে। সবাইকে ধন্যবাদ। সংক্ষেপ বক্তব্য নিয়ে আসছেন আলহাজ জনাব জালালউদ্দিন খান সাহেব। আজকে যারাই বক্তব্য রাখছেন, এখানে হাজী সাহেব মিসবাউদ্দিন সাহেবের অনেক গুণ কীর্তন করছেন। তো আমি কিন্তু ওনার মাধ্যমে বড় হজ করি নাই। আমি 22 সালে হঠাৎ করে আমার একটা প্রোগ্রামে আমরা স্বামী স্ত্রী, আমার ভাইরা এবং আমার শালিকা সহ আমরা নোয়াখালীর একটা ট্রাভেলসের মাধ্যমে আমরা 22 সালে হজ করতে গেছিলাম। তো 22 সালে হজ আমরা সম্পূর্ণ করে আসছি। তো আমার ভাই জলিল সাহেব উনি বলছেন যে একটা ট্রাভেলসের মাধ্যমে উনি হজ করতে গেছিলেন। হ্যাঁ, আমি যারা হজে যান বা উমরাতে যান, আমি সব সময় আমি মিসবাহ সাহেবের সাথে যোগাযোগ করি। আসলে হৃদয়টাই কেন পয়রা রয়েছে, আপনারা যারা হজ করছেন তারাই বুঝবেন। খানে কাবা তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা এবং আমাদের এই যে নবীজির বাড়ি, এইগুলা মনে হলে ইচ্ছা হয় যে বারবার যেতে, কিন্তু এটা তো সম্ভব হয় না। এখন আল্লাহ যে সময় চান সে সময় কবুল করবেন যে আল্লাহর বাড়ি মেহমান হতে। তো এখানে আমার জলিল সাহেব বলল, ভাই আমি আসছি যে আমরা এক টিলার মধ্যে নিয়ে রাখছে,
আর এই মিসবাহ সাহেবে যে একটা পজিশনে রাখছে, ভাই আমি তো মিসবাহ সাহেবরে এত গুরুত্ব দেই নাই, কই যে বেটা কি করব, কই এখন তো ভাই আইয়া দেখি যে অবস্থাটা খারাপ। এখন তারপরও মিসবাহ আমাকে ওনার এখানে নিয়ে গেল, আমি আর বলি না আমি যে ওই টিলার মধ্যে আছি, কারণ ইজ্জতের প্রশ্ন, আমি তারও অবহেলা করছি। এখানে উনি কালের সাক্ষী, উনি আমারে বলছে, আমি ফোনে ওনার সাথে কথা বলছি। তো আসলে মিসবাহ সাহেব আরো ওনারে গিফটও দিছে, যে একজন বক্তব্য দিচ্ছেন যে উনি এক্সট্রাও কিছু কাজ করেন। তো উনি তো ওনার হাজি ছিলেন না, তারপরও ওনারে নিয়ে উনি যথেষ্ট সম্মান করছেন, সম্মান দেখাইছেন। তো আজকে তার সম্বন্ধে বলে লাভ নাই। এই 23 সালে আমরা তার মাধ্যমে উমরাতে গিয়া বুঝলাম যে তার খেদমত, আর আমরা যে হজ করছি, আমরা হোটেলে রয়েছি, কোনোদিন এই আপেল আঙ্গুর এরপরে মালটা এগুলো চোখে দেখি নাই। হজ করছি ঠিক, কিন্তু হোটেলে এগুলো দেখি নাই। নোয়াখালীর ট্রাভেলসের মাধ্যমে গেছিলাম, নোয়াখালীর মানুষই ছিল বেশি, খাওন যদি একটু দেরি হয়েছে, নোয়াখালীর এরা উলি মানে চিল্লে লাগাই দিছে। আপনারা যারা তার মাধ্যমে গেছেন, আমার তো মনে হয় না খাওনের জন্য কোন জিনিসের জন্য চিল্লাচিল্লি করতে হয়েছে। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। 3টার উপরে বাজে, এখানে মহিলারাও আসছেন, হাজি সাহেবরা আসছেন, তারাও তো ওইখানে খাওয়ার সময় গেছে। আপনারা যে আসছেন, উনি যে উদ্যোগ নিয়েছেন, আমি আবার ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং আজকের উপস্থিত যারা মেহমানরা আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করব আমরা যাতে বারবার এই তৌফিক হয়, যাতে আমরা হজ করতে পারি। আসসালামু আলাইকুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। মিসবাহ ট্রাভেলস 12 বছর পূর্তি উপলক্ষে আজকে উপস্থিত হাজী সাহেবেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বাড়ি এবং রসুলের বাড়ি দেখে আসার পর এখানে আবার অতীত এবং বর্তমান নিয়ে যে আমরা একত্রবদ্ধ হতে পারলাম, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আসলে মিসবাহ আমার বন্ধু মানুষ, এই হিসাবে তার প্রশংসা করলে কম হয়ে যায়, না হয় আমি তো একটা দোষী বলে ফেলি। কি বলেন আপনারা? আসলে সে এত আন্তরিকভাবে কাজ করে যে তার দোষ খুঁজে বের করা সম্ভব না। আমরা যারা হজে যায়, আমাদের কিন্তু অনেকের মাথা গরম থাকে, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা যাই অনেকের আমার এটা, তখন একজন মানুষের উপরে 20 জন 25 জন 50 জন 60 জন মানুষ যখন একটা চাপ দেয়, ওই চাপটা গ্রহণ করার মতো ক্ষমতা তারে আল্লাহ দিছে। বলেন আলহামদুলিল্লাহ। ওই চাপটা গ্রহণ করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, কিন্তু সে সবাইরে দেখা যায় যে খুশি রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে, তারপরেও দুষ্টুটি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আরো দিন দিন তারাক্কি দান করেন, খেদমত করতে পারেন। সে আমাকে একটাই বলছে যে আমার জন্য দোয়া করবা, আমি এটা ব্যবসা করছি না, আমি হাজী সাহেবের খেদমত হিসাবে, খাদেম হিসাবে আমি এটা খুলছি, আমি যেন খাদেম হিসাবে কই বড় যেতাম পারি। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি, আল্লাহ যেন তারে খাদেম হিসাবে তার জন্য এই হজ যাত্রাকে আরো কবুল করে, আরো দীর্ঘায়িত করে। আমাদের আশেপাশে যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, আমরা তাদেরকে উৎসাহিত করব ভবিষ্যতে যেন আমাদের বন্ধু মানুষ মিসবাহ ভাইয়ের মাধ্যমে যেন তারা আল্লাহর ঘর যাইতে পারে। আল্লাহ যেন তাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিসবাহ ট্রাভেল সম্বন্ধে আপনারা সবাই অবগত। আমি শুধু একটা কথা বলে শেষ করব। আমি প্রায় 1.5 বছর মক্কা হেরেম শরীফে হাজি নিয়ে যেতেছিলাম। হবিগঞ্জের তথা অনেক বাংলাদেশের মুআল্লিমদের আচরণ, সেবা আমি নিজ চক্ষু দেখেছি। আমি একদিন বিকাল বেলায় মিসবাহ সাহেবের লগে দেখা করতে গেলাম, যা দেখি উনার খান্দের মধ্যে আপনার বোতল 10 লিটারের বড় বড় বোতল 2টা খান্দ করে আপনার উনি হাজী সাহেবদের জন্য হোটেলে উঠতেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একজন মুআল্লিম, উনি গেঞ্জি গাইতে আপনার বাকালা থেকে ক্যাফটেরিয়া থেকে আপনার হাজী সাহেবদের জন্য আপনার পানির বোতল খান্দ করে নিয়ে তিনি হোটেলে উঠতেছেন। যাই হোক, আমরা সবাই অবগত আছি মিসবাহ ট্রাভেলসের সেবা সম্বন্ধে। আল্লাহ উনার সেবাকে কবুল করতেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মুফতি মৌলানা মুজিবুর রহমান খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আযীম। মিসবাহ ট্রাভেলস এজেন্সি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে অসংখ্য আলেম ওলামাদের উস্তাদ আল্লামা মুফতি নুরুদ্দিন জঙ্গি সাহেব হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী সহ অসংখ্য অতিথিবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ শুনেছেন মিসবাহ ভাইয়ের সম্পর্কে, ওনার ট্রাভেলসের মাধ্যমে যারা আল্লাহর বাড়ির মেহমান হয়েছেন, রাসূলে পাকের বাড়ির মেহমান হয়েছেন, আপনারা শুনেছেন। আমিও উনি ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত একজন পছন্দের মানুষ, ফেভারিট মানুষ। দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার সম্পর্ক। আমার অনেক মুসল্লি, কোট মসজিদের মুসল্লি, অনন্তপুরের মুসল্লি, অনেক মুসল্লিয়ানে কেরাম ওনার সঙ্গে সফর সঙ্গী হয়েছেন। যিনারা গিয়েছেন ওনারাই এসে ওনার সম্পর্কে পজিটিভ মন্তব্য করেছেন, ভালো কথা বলেছেন। উনি খুব তাদের সাথে ভালো আচরণ করেছেন, খেদমত করেছেন। এই যে একটা এই মানুষের মুখে মুখে যে একটা এতগুলি আল্লাহর বাড়ি মেহমানদের মুখ দিয়া জবান দিয়া, আশা করি উনি আল্লাহর দরবারে ভালো হবেন। হাজী সাহেবদের খেদমত করছেন। আল্লাহ পাক যেন এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত হজ মানুষকে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছায় দেয়। কাবা শরীফ যাদের মাধ্যমে, যার হাত ধরে আল্লাহর বাড়ি রাসূলের বাড়ি দেখা হয়, যে কাবা শরীফ দেখলেও সওয়াব, যে কাবা শরীফ স্পর্শ করলে সওয়াব, যে রাসূলের রওজা জিয়ারত করলে পড়ে নবীজির শাফাত ওয়াজিব হয়ে যায়, যে রাসূলের সাথে সাক্ষাৎ করলে পড়ে জীবদ্দশায় সাক্ষাৎ করার মতো হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ একটি কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করছি এই কাজ যেন উনি অদূর ভবিষ্যতেও অব্যাহত রাখেন। আমরা ওনার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আজকের অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ সিরাজুল ইসলাম খান সাহেব। আল্লাহ দুইবার আমার হজ করাইছে, 2002 এবং 2011। এখন আপনাদের কথা শুনে আফসোস লাগে, অনেক আফসোস লাগে। মিসবাহ এবং আমি একই পরিবারে থাকি, দীর্ঘদিন যাবত আছি, আমরা একই পরিবারে থাকি। আমি যে এইটুকু উপলব্ধি করছি, আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আসে নাই, এবং যারাই গেছে তার সুনাম ছাড়া দুর্নাম কেউ করে নাই। কিন্তু বাস্তবতার দিকে দিয়া আমি দেখছি মুআল্লিমগণ যা করতে পারে আমাদের সাধারণ মানুষ তা করতে পারে না, বিবেকে বাধা দেয়। মুআল্লিমরা তা করে। কিন্তু মিসবাহ এমন এক ব্যক্তি, সে ওই বাবে কেবলা না, সাধারণ এবং সহজ সরল। আজকে সে 12 বছর যাবত ওয়াজের খেদমত করে, কিন্তু এই তুলনায় তার কোনো পরিবর্তন আসে নাই। সে এবং তার পরিবারের সবাই সহজ সরল, সহজ সরল। আমার বন্ধু বান্ধব অনেকেই তার মাধ্যমে যে ওয়াজে গেছে, তার প্রশংসা আর প্রশংসা। সে লাভ লুকসানের চিন্তা করে না। যদি সে লাভ লুকসানের চিন্তা করত, 2 বছর 3 বছরই বড় বড় বিল্ডিং তুলতে পারে মুআল্লিমরা, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নাই, বাড়াবাড়ি থাকে। আমি চিন্তা করি সে অতদিন ধরে মুআল্লিম অবস্থায় পরিচালনা করে, তার কেন পরিবর্তন নাই? কারণ সে ব্যবসার জন্য ওয়াজখা ফেলা চালায় না, সে খেদমতের জন্য চালায়। বাস্তব যে জিনিসটা, সে সহজ সরল। তার ফ্যামিলির যত মানুষগুলো আছে প্রত্যেকটি মানুষ সহজ সরল, আর সে কুটাইতে ভাঙন পারে না। সবচেয়ে বড় জিনিস হলো এটা, সে সদস্য মানুষ যাই লই যায়, সে নিজে খেদমত করে, তার নিজের হাতে সবকিছু করে, জীবন জৈবন দেই খাটে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, সে যেন এই খেদমত মৃত্যুর আগ পর্যন্ত চালাই যেতে পারে, আর মানুষের সেবা
যতদিন সে করতে পারে এতদিন যেন আল্লাহ তার তৌফিক দেয়। যেদিন সে খেদমত করতে পারে না এই সময় যেন তাহলে আল্লাহ সরাই লায়। আর যতদিন সে খেদমত করতে পারে এতদিন যেন আল্লাহ সর্বোচ্চ ভাবে তার খেদমত করার সুযোগ দেয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহাজ নাসিরউদ্দিন খান সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা খাসাতান আলা হাবিবিনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মিসবাহ ট্রাভেলস 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সুধীবৃন্দ, আমি আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা আল্লাহ তৌফিক দিয়েছেন, হজ করবার তৌফিক দিয়েছেন, হজ করছি, উমরা করেছি মিসবাহ ট্রাভেলসের মাধ্যমে। আমিও শুনে আসছি অনেক দিন থেকে, ইচ্ছা ছিল যে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন মিসবাহর মাধ্যমে যাব। আর এটা আরেকটা টানা ছিল, এটা সে তো আমার ফির ভাই। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি 2 জনকে হজে পাঠাইছিলাম একটা ট্রাভেলসের মাধ্যমে। আসার পরে আমার আর মুখ রয়েছে না। যাক, তো মিসবাহ যে 12 বছর যাবত এই কাজ করতেছে, সেবা করতেছে, আজ পর্যন্ত কাউকে কোনো দ্বিমত করতে দেখি নাই, ভালোই বলছে। আমি 25 সালে গিয়েছিলাম মিসবাহর মাধ্যমেই, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, গেছি। আমাদের সালেহাবাদ হুজুর 2 বার গেছেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। তবে একটা তার প্রতি আধ্যাত্মিক একটা গাইড আছে। আমি লক্ষ্য করছি যে আমাদের তো পর্দা ফুসিদা ব্যাপারে খুব তাগিদ সারসিনার সিলসিলা। সে তো শশিনার মুরিদ, আমার পীর ভাই। সেখানে গিয়েও আমি দেখছি, লক্ষ্য করছি, এই যে মহিলা নিছে, আমাদের সমাজ 24 জন আসলাম কাফেলা। মহিলারা ডিভাইডেড, পুরুষরা ডিভাইডেড। যদিও মক্কা শরীফে একইভাবে তাওয়াফ করতে হয়, তার মধ্যে এই সেপারেটটা ছিল। আর শশিনা হুজুরের নজর ছিল, সুনির্দিষ্টি আছিল, তার উপরে আছে, ছিল এবং আছে, এই জন্যই সে পর্যন্ত আছে। নতুবা প্রথম 2-3 বছর পর্যন্ত ভালো সার্ভিস দেয়, তারপরে লুবে পেয়ে যায়, মানুষকে কষ্ট দেয় অনেক সময়। আমরা যা শুনছি সেখানে গিয়েও আমি শুনছি, আমার হাজি ভাইয়েরা অনেকেই প্রশংসা করছেন, আমিও তাকে প্রশংসা করছি। অনেক সময় আমি বলতাম যে তুমি খাওয়াইতে, ফল খাওয়াইতে খাওয়াইতে আমাদেরকে তৃপ্তি দান করছো, তাহলে তাওয়াফ এবং হজের ব্যাপারে তুমি কি দিবা? হাসতো, ওই ভাই এটাতে আমার সেবা, দিক নির্দেশনা দিচ্ছেন। যারা এমনও আছে, আমাদের সঙ্গে একজন গেছিল খুব অসুস্থ অবস্থায়, সে অন্য একজনের মাধ্যমে ওয়াজ করাইছে, সন্তুষ্ট প্রকাশ করছে সবাই। আমি এই আলোচনাগুলি আর পুনরাবৃত্তি করতে চাই না। সবাই দোয়া করবেন আমার জন্য এবং মিসবাহ ট্রাভেলের জন্য দোয়া করবেন। মুরব্বিয়ানরা উপবেশন করছেন, যে চেয়ারে আছেন, তাদের কাছে আমি দোয়া প্রার্থী। আমরা যারা হজ করেছি, আমরা যাতে হজ এবং উমরার তাওয়াজ্জু দ্বারা জীবন অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই তৌফিক দান করুন। হাজরিন, অনেক সময় দেখা যায় হজ করে আসি আমরা, আমি সময় হয়তো বেশি নিয়ে গেছি, অনেক সময় আসছি, তারপরে তার মধ্যে হজের কোনো চিহ্ন থাকে না। যেই নবীর জন্য আমরা পাগল, যে খুদার ঘর দেখার জন্য পাগল, এই ঘর দেখে আসার পরে দেখা যায় আমাদের ঢাকা এয়ারপোর্ট নামলে পরে শয়তান গারসোয়ার হয়ে গেছে। আল্লাহ পাক যাতে এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন এবং হজের হুকুম আকাম আমরা যাতে আদায় করে চলতে পারি, ইসলামের প্রত্যেকটা কাজ যাতে আমরা আল্লাহ এবং রাসূলের রাসূলের আদেশ অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুন। والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري وأيضا قال النبي صلى الله عليه وسلم ما بين قبري ومنبري روضة من رياض الجنة وأيضا قال النبي صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد زفاني كذا في شفاء السقام مدارج النبوة مواهب اللدنا وغيرها من كتب الأحاديث وأيضا قال النبي صلى الله عليه وسلم من رآني في المنام فقد رأى الحق إن الشيطان لا يتمثل به رواه البخاري وفي آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সম্মানিত আল মিসবাহ হজ কাফেলা এই নামে তো দিছেন না মিসবাহ ট্রাভেলস এজেন্সি সেই এজেন্সি কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মুতাবারক হুজ্জাজে বাইতুল্লাহ এবং উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বিয়ানে কেরাম আমাদের ভবিষ্যতের সুন্নিয়তের জান্ডাবাহী স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগণ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে আমার সাথে এসেছেন আমাদের আলা হযরত এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্ল্ড সুন্নি মিশনের হবিগঞ্জ পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সাইদুর রহমান সাইদ সাহেব, মঞ্চে উপবিষ্ট অনেক সুধী সমাজ, বিশেষ করে আমার প্রান্তীয় ছাত্র, আমার প্রিয় ভাজন জনাব মাওলানা কাজী নাজমুল হোসেন সাহেব, আর যিনি ডাকে, যিনি আয়োজনে আমি আজকে যাওয়ার কথা ছিল আমার সুন্নি কমপ্লেক্সে গুলজার মদিনা, সেখানে মসজিদের গিয়ে নামাজ পড়ানোর কথা ছিল। ও তিনি আমার বারবার বললেন, হুজুর আপনি না আসলে হবে না, আমি আপনাকে চাই। উনার মাধ্যমে আমি বুড়ো বয়সে হজে যাইয়া তৃতীয়বারের মতো আমি গেছি। উনার মাধ্যমে যাইয়া উনার যে মহব্বত, শুধু আমি না, যে সেবা, যে সহযোগিতা তিনি করেছেন, সেজন্য আমরা ওনার কাছে আজীবন ঋণী এবং আল্লাহর কাছে দোয়া করি উনি যার সাথে বা যার সহযোগী হিসাবে এবং শেয়ার হিসেবে কিভাবে আছেন এটা আমি ভালো জানি না। তিনি নাম মাওলানা শফিকুল ইসলাম,
সরসিনার ছাত্র, পিওর সুন্নি মানুষ, উনিও আমাকে যে মোহব্বত দিয়ে দিছেন, আলহামদুলিল্লাহ উনারে আমি খুশি হইয়া বইলে আইছি উনার কাছে যে আমি আশা করেছি আমার জীবনে একটা আশা রয়ে গেছে, সেটা হলো মদিনা শরীফ ইতিকাফ করা। গত বছর পারি নাই, সৌদি সরকারের বিভিন্ন শয়তানিমূলক আইন, যেগুলার শয়তানি ছাড়া কিছু দুনিয়াই বলতেছে শয়তান। এই শয়তানদের যন্ত্রণা মানুষ শান্তিতে হজ করতে পারে না। যাক, সেদিকে আমি আর বলবো না কিচ্ছু। আমি শুধু, উনিও বলেছেন ইনশাল্লাহ হুজুর আপনি যদি এটা করতে চান আমি এটার ব্যবস্থা নিতেছি। আর আমিও আবার এই 2 মাসের ভিতরে আবার লন্ডন যাইতেছি। আমার অনেক লোক আছে আমার মিশনের, এই যে ইমাম হুসেন সুন্নি মিশন, এটা সারা দুনিয়া একেবারে লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ায় আছে আমাদের সদস্য। ওদের সাথে আমি যোগাযোগ করতেছি। আমার একটাই উদ্দেশ্য, তাকে সবসময় ঈমান আগে এরপরে ইসলাম, হজ আর জিয়ারত এইগুলি তো আমল। এক লোকে মিসবাহ সাহেবেরা সাক্ষী আছেন, এখানে আমাদের আরেক প্রবীণ মুরব্বী আছেন ফইলের মোস্তফা খান সাহেব, তিনিও আসলেন আমাদের সাথে, আরো অনেকে আছেন। এই মিনা বাজারের মধ্যে একটা ঘটনাই বলে দিই। বিশাল হল, হলের মধ্যে হাজি 100-200 আমারে তাই নিয়ে দিছে না, ওই শফিক সাহেব নিয়ে দিছে ইমামতির লেগে। এইখানের মধ্যে তারা বুদ্ধি কইরা একমতের সাথে তা কাম করতে হইব। সুন্নিও আছে, লামজাবি আছে, ওয়াহাবি আছে, তারা একমত এটা করতে চাইছে। এটা তো না করলে কি 3 জন লইয়া গেলে তো ব্যবসা হবে না। আল্লাহ তো আর না করতে না বলে তুমি একমত কইরো না। ও তো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমরা একমত বুঝি না বিজয় আমরার মধ্যে গুতাগুতি ফারাফারি সুন্নি জামাত কই গা হচ্ছে, এটা আপনারা ভালো জানেন। আমার আর হওয়া লাগতো না, তারা করছেন। আমার নিয়ে দিছে ইমামতির জন্য। এই খারিজির বাচ্চা একটা গুত করে উঠছে, গুত করে উঠে আমি তো আল্লাহ তার আর করে বই করে জীবনে করছিও না, করতাম। আমি কই ডোন্ট টক, গেট আউট ফ্রম দিস হাউস ইন দি মিনটাইম। আর যদি না হয় তাহলে এখন আমি কল পুলিশ নাও। আস্তা হল জিরা উড়ুড়ি লাগছে, আওয়াজ উঠছে। এরপরে শফিক সাহেব খুব বুদ্ধিমান মানুষ, আয়া দাঁড়ায়া কইল আমি দিছি মুআল্লিম হিসাবে কেন ইমাম তার রে, তুমি তার সাথে তর্ক লাগছো, তুমি তার চিনছ? তোমার এজেন্সি কিটা মে 2টা কমপ্লেক্স আছে যে বেটার, একটা 20 কোটি খরচ হয়েছে। একটা ইসলামিক স্টার্ট আছে সারা দুনিয়া, ইউসুফ দার্সন কুরআন সারা ওয়ার্ল্ড 40টার মতন কিতাব লেখছে। বহুত একবারে কম হইল 10-20টা, হাজার হাজার ছাত্র সারা ওয়ার্ল্ডে তোমার মতো আছে, তোমার ফোরাউরা আছে। এবারে মাপসা হয়েছে। তারপরে প্রথম দিন গিয়া জিয়ারত যখন গেলাম, নজদিরা রুইলা বাইতুল্লাহ রুইলা দব করবার দেয় না। আমি কই ইয়া শেখ নাজিমুন বাংলাদেশ জিয়ারতুন নবী হাইয়ুন ফি হাদাল কবর ওয়াল্লাহু লাইসা বি নাইমুন বাইতুল্লাহ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে চাও সেদিকে আল্লাহ, আল্লাহ বাইতুল্লাহ ঘুমো না খালি তেলাস। এরপরে আমার সত্তার কোনো মাত হইছে না, জিয়ারত করে আইছি। আরো বহু ঘটনা
সমস্ত কইরেছি কি জন্য ইমান আচার শেষ করে দিতেছি। আমার কাম এটা যেখানেই যায় সুন্নিয়তের কথা কওয়া, আলোচনাতের কথা কওয়া, নবীর মহব্বতের কথা কওয়া। নবীর মহব্বত ইমান। আমি একটা হাদিস কইছি, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে হজ করলো আমার জিয়ারতে আসলো না, আমি নবীর উপরে জুলুম করে গেল। নবীর উপরে জুলুম। হজ করে যদি মদিনা শরীফ না যায়, সাইদি মাইদিন মতন যদি কয় বলে না যাওয়া কিচ্ছু না, তাহলে কাফের হইয়া বাংলাদেশ হয়। সেই জন্য সকলে সাবধান। হজের সাথে সাথে আপনারা তো মুআল্লিম আছেন, এইগুলো হাজদেরকে শিখাইবেন, নইলে আপনারা আল্লাহ শিখাইবে। বলে হজের খালি শিক্ষা দিলে ইমানের সম্পর্কে তো কিছু হইলে না। হিদার লাগে আশা কিন্তু আনিল হাক্কে শয়তানও নাখরা, গুঙ্গা শয়তান ইয়া আসরে উঠন লাগলো। এর লাগে নিজের স্বার্থ পিছনে ফেলাইয়া আগে ইমানের স্বার্থ, আগে ইসলামের স্বার্থ। সারা পৃথিবীতে যা শুরু হয়েছে, আমরা বারবার দোয়া করেছি, আল্লাহ ফিলিস্তিনে উদ্ধার করে দাও। এখনো দোয়া করতেছি যাতে মসজিদে আস্তাদ গিয়ে নামাজ পড়তাম পারি, সারা দুনিয়া করতাম পারি। কিন্তু এই কাফির বেঈমান ইহুদিদের জ্বালায় মসজিদে আস্তাদ ঢুকতাম পারি না। আর ইহুদিদের 1 নম্বর দালান হইল সৌদি আরব। মাননীয় আমার কথা, 1 নম্বর দালাল। এই দালালদের ধ্বংস সামনে আসতেছে ইনশাল্লাহ। তুরস্কের 600 বছর অটোমান এম্পায়ার, তার সাথে আমার ইংলিশে অনেক কথা হয়েছে। আপনি তুরা আবার সাইন দোয়া করুন, আমরা আবার আইতেছি। আল্লাহ পাক এই অটোমান এম্পায়ার সুন্নি তুরস্কের আবার আইনা দেব, এবং এই সৌদির নজদির বাচ্চাদেরকে হেদায়েত করুক, সারা দুনিয়ার মুসলমানরা এক করে দেব, এবং এই কাফেলারে কবুল করুক। এরা যেন কিয়ামত পর্যন্ত এদের উত্তরসূরি যারা আছে তারাও যেন এই সেবা দিতে পারে। সকলে একবার বলুন আমিন। আর আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন। আমার কথাবার্তায় কেউ বিরক্ত হইবেন না। আমি কেউ দল না, আমি আহলে সুন্নাতুল জামাতের দল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত ধৈর্য ধরে বসে আসছেন। এ পর্যায়ে মিলাদ শুরু। মিলাদ পড়বেন মুফতি মাওলানা মুজিবুর রহমান খান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন নবীর উম্মত আমরা যেই নবীর নাই তুলনা যাহার উপর পড়েন দুরূদ স্বয়ং প্রভু রব্বানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমাতাল লিল আলামিন নবীজি আসিলেন দোরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
رب আপনারা, আমি মনে করি আপনারা জান্নাতি মানুষ। আল্লাহ আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করতে, সকলে বলুন আমিন। হুজুর হাদিস বলেছেন যে হজ কবুলের পুরস্কার হলো বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষের মৃত্যু না থাকতো, আল্লাহ পাক আরাফাত থেকে সরাসরি বেহেশতে ট্রান্সফার করতেন। সুবহানাল্লাহ। আপনারা এই জান্নাতি মানুষরা আমার দাওয়াতে আপনারা আজকে আমাকে আমার মেহমানদারিতে আপনারা অংশগ্রহণ করে আমাকে ধন্য করেছেন। আমি আপনাদের পদচারণায়, আপনাদের পায়ের দুলার বরকতে আমি হাজী সাহেবদের খেদমত সঠিকভাবে করতেছি এবং চেষ্টা করি। আমি দোয়া চাই, আমার এই দুনিয়াতে আমার বিল্ডিংও দরকার নাই, কোনো বুক বিলাসিতা দরকার নাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করতেন। আমি যতদিন এ কাফেলা নিয়ে হজ এবং উমরায় যাই, কোনো হাজি যেন আমার দ্বারা যেন কষ্ট না পায়। আপনাদের কাছে আমি দুই হাত জোট করে দোয়া চাই, দোয়া করবেন। আর আমার আব্বাও নাই, আম্মাও নাই, আমি আমার মা বাবা মনে করি মহিলা পুরুষের খেদমত করি। আল্লাহ যেন আমার এই খেদমতকে কবুল করেন। আর আজকে আপনারা দাওয়াতে আসছেন, আমরা হুজুরের দোয়ার পরে আমরা দুইলা আমি তামারুকের ব্যবস্থা করছি, আপনারা খাইয়ে যাইবা। আপনারা আমার ভুল ত্রুটি মাফ করবেন, আমরা কষ্ট দিচ্ছি গরমের মধ্যে, অনেক সময় হয়ে গেছে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। মিসবাহ ট্রাভেলস এজেন্সির উদ্যোগে আজকে এই 12তম, তার 12 বছর অতিবাহিত হয়েছে তার এই ট্রাভেলসের। হুজ্জাতান আকরামদের আজকে এখানে দাওয়াত করে এখানে দোয়ার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ। আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজকে আমাদের একটি পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে অনেক সময় আপনারা বসে আছেন, অনেকের হয়তো ক্ষুধাও লেগেছে। আমাদের নুরুদ্দিন জঙ্গি সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। যাই হোক, উনিও সংক্ষেপ করেছেন, আমিও আপনাদের ধৈর্যচ্যুত করতে চাচ্ছি না। তো আমি নিজেও 2018 সনে মিসবাহ এবং আমাদের নাজমুল সাহেব ছিলেন তখন, তাদের মাধ্যমে আমিও হজে গিয়েছি। এই খেদমত আসলে এর চেয়ে বড় খেদমত আর কি হতে পারে? হাজী সাহেবদের খেদমত করা। অনেকে আমরা যারা এই দেশ থেকে যাই, অনেকে রাস্তাঘাট চেনার কথা না, নিয়ম কানুন জানার কথা না। তো এই জন্য কোনো মুআল্লিম বলতে আমরা যাদের মাধ্যমে এখান থেকে যাই, আসলে মূল মুআল্লিম কিন্তু তারা না, ওইখানে আলাদা মুআল্লিম আছেন। তো আমরা যাদেরকে মুআল্লিম মনে করি যে এখান থেকে যার মাধ্যমে যায়, ওইখানে যাওয়ার পরেও তাদেরকে অনেক কিছু রাস্তাঘাট চেনাইতে হয়, খুঁজেও বের করতে হয়। আমি দেখেছি নিজেও যে অনেক সময় বুড়ো মানুষ রাস্তাঘাট হারিয়ে ফেলেছে, হোটেল পায় না, খুঁজে এক জায়গায় বসে আছে, খুঁজতে অনেক কষ্ট করে আবার এদেরকে খুঁজে বের করেছে। প্রচুর কষ্ট করেন ওনারা। তো মিসবাহ যে কষ্ট পরিশ্রম করে আমার দেখা, আপনারাও তো নিজেরাই সাক্ষী। তো আমি মনে করি যে হাজী সাহেবদের এই যে অন্তর থেকে দোয়াটা সে পায়, এটা আলহামদুলিল্লাহ। আমরাও দোয়া করি, আজকেও দোয়া হবে, এবং তার এই খেদমত যেন আল্লাহ পাক কবুল করেন, এবং দুনিয়াবি কোনো লোভ লালসা যেন তার ভিতরে সৃষ্টি না হয়। তার জন্য এই নিয়তটা তার ঠিক থাকে যে আমি হাজী সাহেবদের খেদমত করছি, উমরা হোক আর হজ হোক, সে খেদমত করছে এই নিয়তটা, এবং সেই নিয়তের উপর যেন ইস্তেকামত থাকতে পারে। তার পরিবারবর্গ, তার মা নাই বাবা নাই, তাদের জন্য আমরা সকলেই দোয়া করব। তার এই ট্রাভেলসের জন্য আমরা দোয়া করব যাতে এটা সুখ্যাতি থাকে। কারণ অনেক সময় দেখা যায় এমনও হয়েছে, আমরা যেগুলো দেখেছি শুনেছি, হাজী সাহেবগুলো ওইখানে যাইয়া যাদের মাধ্যমে যায় তাদের সাথে দরবার লেগে যায়, এমন কি ফিটাফিটি কিলাকিলি শুরু হয়ে যায় ওইখানে। তো কইছো কি, আনছো কি, দিছো কি, করছো কি, এই আসলে তো এটা এমন একটা পরিবেশ ওই জায়গায় হোক যেখানে বাইতুল্লাহ শরীফ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আবেগ নিয়ে আমরা ওইখানে যাই, আর ওইখানে যদি মারামারি হয় এর চেয়ে লজ্জা আর কিছু হতে পারে না। তো
তা আলহামদুলিল্লাহ মিসবার ট্রাভেলসের মধ্যে এরকম কোনো ঘটনা আমার মনে হয় ঘটে নাই। আল্লাহ পাক তাকেও হেফাজত করুন, তার খেদমতকে আল্লাহ পাক কবুল করুন, এবং আরো যারা যাবে প্রত্যেকের জন্য সঠিকভাবে খেদমত বা এবং খুশি হয়, তার খেদমতে যেন সবাই খুশি হয়, আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের অত্যন্ত আমার আপনজন, আমার আব্বাও খুব স্নেহ করতেন ওনাকে, যাই হোক উনিও আমাকে দেখলে খুব মায়া করেন। উনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আরো অনেক বেমারি আছেন, আপনারা দোয়া করবেন। আমিও অসুস্থ, খুবই অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ এবারে খোদা মাবুদ, দীর্ঘ সময় পর্যন্ত এখানে আলোচনা হয়েছে মাওলা আল্লাহ, মিসবাহ যে সমস্ত হাজী সাহেবগণকে নিয়ে হজ করে আসছেন, তাদের নিয়ে আজকে এখানে আলোচনার আয়োজন করেছেন। ওলামায়ে কেরামগণ এসেছেন, হুজ্জাতুন আকরামগণ এসেছেন। আল্লাহ আল্লাহ মাহবুদ, আমাদের এই দোয়াকে কবুল করে আমাদের দরুদ ও সালাম যাবতীয় সওয়াব আকা নামদার তাজদার মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নূরুন আলা নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উদুল আতাউকে বখশিশ করলাম। तमाम अंबियाए किराम अलैहिस्सलाम की बरकत बख्शिश करलाम। तमाम साहबाए किराम रिदवानुल्लाहि तआला अलैहिम अजमाइन की बरकत बख्शिश करलाम। तमाम अज़वाज मुतहर्रात रिदवानुल्लाहि तआला अलैहिन अजमाइन की बरकत बख्शिश करलाम। तमाम अहले बैत रिदवानुल्लाहि तआला अलैहिम अजमाइन की बरकत बख्शिश करलाम। ताबईन ताबे ताबईन इमाम मुस्ताहिदीन वली अब्दुल गौस कुतुब खुलाफा पीर मशाइख चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्दिदिया तरीका सह समस्त हक तरीकार समस्त पीर मशाइख सकले आरो एक समस्त आदि बख्शिश करलाम। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেস কুটুম পাড়া প্রতিবেশী আত্মীয় ভাই বন্ধু বান্ধব পীর উস্তাদ সকলের আরো এক সমস্ত আদির বকশিশ করলাম। আল্লাহ খাস করে দরবার ফরিয়াদ করি মাওলা, আল্লাহ মিসবাহ যে নিয়ত করে এই খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছে, আল্লাহ তার এই খেদমতকে কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ মিসবার মা নাই বাবা নাই, আল্লাহ তাদের আরো এক সমস্ত হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ তার মুরব্বী যারা খবর আছে সকল আরো হাদিয়া বকশিশ করলাম। আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ আপনার শাফায়ে করলে আজেলা দান করেন মাওলা। অনেকে বিপদগ্রস্ত আছে, উদ্ধার করে দেন আল্লাহ। অনেক ঋণগ্রস্ত আছে, পরিশোধের তৌফিক এনায়েত করেন মাওলা। অনেক ব্যবসায়ী আছে, খৈর বরকত দান করেন। চাকরিজীবী চাকরিতে খৈর বরকত দান করেন। আমাদের রিজিকের মধ্যে হালালিয়ত দান করেন মাওলা। সমস্ত হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের দিলকে পবিত্র করে দেন আল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করেন মাওলা। খারিজি রাফিজি ওয়াহাবি শিয়া মুতাজিলা আহলে হাদিস এই সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাবার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ মাহবুব দরবার ফরিয়াদ করি মাওলা, আজকের এই অনুষ্ঠানকে কবুল করেন। মিসবাহ যে নিয়ত করেছে তার সহি নিয়তকে আপনি কবুল মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।